প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস। চলুন আজকে আমরা প্র্যাকটিস সেট 32 করছি গ্রামারের উপরে। আমরা এর আগের দিনও গ্রামারের উপর করেছি এবং এর আগের সেটগুলো অর্থাৎ 30টা অবধি আমরা টেক্সট এবং গ্রামার নিয়ে আলোচনা করেছি, কিন্তু 31 নম্বর সেট এবং 32 নম্বর সেট পার্টিকুলারলি গ্রামারের উপরে। চলুন তাহলে গ্রামার সেটগুলো আরম্ভ করি। আচ্ছা, নাম্বার 1, দ্য অ্যাকিউজড কনফেসড দ্য গিল্ট। এই সেন্টেন্সটা দেওয়া আছে। এই সেন্টেন্সটার মধ্যে আমাদের জানতে চাইছে হুইচ মুড ইজ ইউজড ইন দিস লাইন। কোন মুডটা ব্যবহার করা আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি চারটা অপশন আছে: ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুড, ইনফিনিটিভ মুড। চারটা মুডের অপশন দেওয়া আছে। তো এখানে কোন মুডটা হবে? তুলনামূলক একটু সোজা প্রশ্ন, যারা একটু মুডটা পড়েছেন তাদের কাছে তুলনামূলক সোজাই লাগবে। দেখুন, এটা হচ্ছে কিন্তু ইন্ডিকেটিভ মুড। ইন্ডিকেটিভ মুডের মধ্যে এরকম আমরা স্টেটমেন্টগুলো পাই, সেটা ইন্ডিকেটিভ মুডের মধ্যেই পড়ে। তো মুড কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হয়। তো এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। আচ্ছা, নাম্বার 2, হি ওয়াজ ডিবার্ড ড্যাশ এন্টারিং দ্য হাউস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলছে। আচ্ছা, তাহলে কি কি অপশন আছে দেখি। অপশনটা হচ্ছে ফর, ফ্রম, টু, উইথ। তাহলে আমাদের জানতে হবে ডিবার্ডের সঙ্গে কোন প্রিপোজিশনটা কিন্তু আমাদের ইউজ হয়। তো হি ওয়াজ ডিবার্ড ড্যাশ এন্টারিং দ্য হাউস, হি ওয়াজ ডিবার্ড ফ্রম এন্টারিং দ্য হাউস। দ্যাট ইজ বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। টু বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট ওয়ান আসছি। দেখুন, এখানে একটা জিনিস আবার দেওয়া আছে। একটা, সেটা হচ্ছে রেজাল্টিং ইন দ্য ক্লাইমেট চেঞ্জ দিস গ্যাসেস। এটা বি দেওয়া আছে। ট্র্যাপ হিট অ্যান্ড লিড টু এ ওয়ার্মিং ইফেক্ট লাইক কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিথেন। এটাকে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এটাকে অর্ডারে সাজাতে হবে। এখানে অবশ্য ডাইরেকশন একটু দেওয়া থাকতে পারে। আর সেই অর্ডারটা কি হবে, সেন্টেন্সের অর্ডারটা আমরা কিন্তু অনেকখানি এটা পাই। যেমন এখানে বলা আছে পার্ট, এই যে বি ডি সি এ, সি ডি বি এ, ডি এ সি বি, এ ডি সি বি, এই টাইপের অ্যারেঞ্জমেন্ট গুলোর জন্য, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট গুলোর জন্য রেডি থাকতে হবে। কিন্তু এগুলো খুব টাইম কিলিং। আমরা অলরেডি জানি যে 60টা প্রশ্ন থাকবে এবং 60টা প্রশ্নের মধ্যে হচ্ছে 1.5 ঘন্টা থাকবে। 1.5 ঘন্টার মধ্যে আমাদের অনেকটা সময় কিন্তু ইয়েতে লেগে যাবে, আমাদের রোল নাম্বার বা বাকি কাজগুলো করতে। তো এই প্রশ্নগুলো তার সাথে সাথে কিন্তু আমাদের টাইম কিলিং করবে। অর্থাৎ 1 ঘন্টা কিন্তু অনেক সময় এই কমও মনে হয় এগুলো অ্যারেঞ্জমেন্ট করতে গেলে। আচ্ছা, চলুন তো দেখি এটার অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা কিন্তু হচ্ছে, স্টার্টিং হচ্ছে আমাদের এই যে দিস গ্যাসেস দিয়ে, বি নাম্বারটা। আচ্ছা, বি নাম্বারটা দিয়ে স্টার্ট হচ্ছে, তারপরে দিস গ্যাসেস লাইক কার্বন ডাই অক্সাইড অ্যান্ড মিথেন। তারপরে হচ্ছে দেখুন, ট্র্যাপ হিট অ্যান্ড লিড টু ওয়ার্মিং ইফেক্ট রেজাল্টিং ইন ক্লাইমেট চেঞ্জ। তার মানে বিডিসিএ এই অপশনটা কিন্তু আমাদের রাইট হচ্ছে। তখন এটাকে খুঁজে বের করে কিন্তু এটাকে আমাদের লিখতে হবে। আচ্ছা, এবার পরেরটাতে আসছি। দেখুন, হি বিকেম ফেমাস ফর উইনিং দ্য রেস। দ্য ডার্কেন্ড ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল, সরি, ডার্কেন্ড ফ্রেজ ইজ অ্যান এক্সাম্পল অফ। এটা কিসের এক্সাম্পল হবে? এখানে ওয়ার্ড আমরা না দিয়ে এখানে অন্য কিছু ইউজ করতে হতো। ইজ অ্যান এক্সাম্পল অফ পার্টিসিপল, জিরান্ড, জিরান্ডিয়াল ফ্রেজ, বা ইনফিনিটিভ, না অ্যাবসলিউট ফ্রেজ। চারটা অপশন দেওয়া আছে আমাদের। তাহলে হচ্ছে কোনটা হবে এই ডার্কেন্ড পোর্শনটা? ডার্কেন্ড পোর্শনটা কিন্তু আমরা পাচ্ছি জিরান্ডিয়াল ফ্রেজ। এটা কিন্তু জিরান্ডিয়াল ফ্রেজ আমরা পাচ্ছি ডার্কেন্ড অংশটাতে। অর্থাৎ 4 নাম্বার অ্যান্সার পাচ্ছি আমরা বি। আচ্ছা, পরের প্রশ্নে আসি। দিস ওয়াজ সো দ্যাট এ সলিউশন টু দ্য প্রবলেম ক্যান বি ডান। আইডেন্টিফাই দ্য সাব ক্লজ। সাব ক্লজটাকে আইডেন্টিফাই করতে বলছে। তাহলে আইডেন্টিফাই আমাদের করতে হবে কি কি ক্লজ দেওয়া আছে দেখি। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এবং নান অফ দিস দেওয়া আছে। তাহলে সাব ক্লজটা কোনটা আমাদের আগে চিনতে হবে। সাব ক্লজটা কিন্তু এখানে হচ্ছে, দেখুন, দিস ওয়াজ সো দ্যাট এ সলিউশন টু দ্য প্রবলেম ক্যান বি মেড। একটা সলিউশন যাতে এই প্রবলেমটার করা যেতে পারে। তাহলে এটা কোন ক্লজ হবে? এই ক্লজগুলোকে আমাদের দেখতেই হচ্ছে, ক্লজগুলোকে ভালো করে জানতেই হবে। এবং ক্লজ এটা যদি আমরা বলি, তাহলে এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। এই সো দ্যাট এর ব্যবহার করে আমরা যে ক্লজগুলো পাই বা এই টাইপের যেগুলো
জয়েনিং দিয়ে সো দ্যাট এগুলোর জয়েনিং দিয়ে বিকজ অ্যাজ এগুলোর জয়েনিং দিয়ে যে আমরা ক্লজগুলো তৈরি করি সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যেই পড়ে। এটা আমরা দেখেছি, আমরা জানি। তো এটা অ্যাডভার্বিয়াল ক্লজের একটা এক্সাম্পল হবে। 5 নাম্বারটার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম, তাহলে 5 নাম্বারটার অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, এবার আসছে পরেরটা। ইফ ইউ ড্যাশ 25 ফ্রম 100 ইউ আর লেফট উইথ 75। এটা একটা বলছে। এবার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। আচ্ছা, কি কি বলছে? তার মানে ফ্রেজাল ভার্বের ইউজ আছে পুট ডাউন, টেক অ্যাওয়ে, টেক অফ, ক্রস আউট। এটা কোনটা ফ্রেজাল ভার্বটাকে ইউজ করতে হবে এখানে? তাহলে ইফ ইউ, এখানে কিন্তু দেখুন পুট ডাউন, সরি, টেক অ্যাওয়ে। টেক অ্যাওয়েটা রাইট অপশন হবে, কারণ তুমি যদি 100 থেকে 25 নিয়ে নাও, এই যে নিয়ে নেওয়া হচ্ছে টেক অ্যাওয়ে, এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। তার মানে আমরা পাচ্ছি টেক অ্যাওয়ে। তার মানে আমরা টেক অ্যাওয়ে নাম্বার 6 বি ইজ দ্য রাইট অপশন। এবার আসি পরের নাম্বারটাতে, নাম্বার 7। নাম্বার 7টা খেয়াল রেখে দেখুন, ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ম্যাথ। এটাকে আমাদের করতে হবে কিন্তু ভয়েস। এটা ডাইরেকশনটা আমরা ভয়েস করব, ডাইরেকশনটা একটু ওমিট হয়ে গিয়েছে। আচ্ছা, ইট ইজ টাইম ফর দ্য ম্যাথস টু স্টার্ট। আচ্ছা, ফর দ্য ম্যাথস ইজ টু বি স্টার্টেড। ইট ওয়াজ টাইম ফর দ্য ম্যাথস টু বি স্টার্টেড। ইট ইজ টাইম ফর দ্য ম্যাথস টু বি স্টার্টেড। তাহলে এটা অপশনটা কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার? আমাদের কিন্তু দেখতে হবে যে ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ম্যাথসের এটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে কতগুলো ভয়েস পাই। সেক্ষেত্রে আমাদের খুব যত্ন সহকারে খেয়াল রাখতে হয় যে এই ভয়েসটার অ্যাকুরেট অ্যান্সারটা কি হবে। ভয়েসগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দেখি খুব মাইনর মিস্টেক দিয়ে অপশনগুলো দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমাদের একটু খুঁটিয়ে দেখে অ্যান্সারগুলো করতে হয়। এবং এটার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইট ইজ টাইম ফর দ্য ম্যাথস টু বি স্টার্টেড। এরকম করে কিন্তু আমরা ইনফিনিটিভের ভয়েসগুলো করি। এখানে ঠিক এই জায়গাগুলোকে বোঝানো সম্ভব নয়, কারণ এগুলো জায়গাগুলো দেখতেই হবে ভয়েসের ক্ষেত্রে, এবং ডিটেইলে বলাও সম্ভব নয়। আমরা এখানে যেহেতু প্রশ্নগুলো বলছি, তাই উত্তরগুলো একটু দেখে সেই জায়গাগুলোকে একটু দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, এবার আসি পরের প্রশ্নটাতে, 8 নাম্বারটাতে। 8 নাম্বারটা হচ্ছে দ্য পুলিশ মেড দ্য বাইকার অন দ্য রোড ফর এ লং টাইম ডিউ টু র্যাশ ড্রাইভিং। তাহলে র্যাশ ড্রাইভিং এর কারণে পুলিশ বাইকারটাকে, এখানে অপশন দেওয়া আছে, অপশনগুলো আমরা দেখে নিই। স্ট্যান্ডিং, স্টুড, হ্যাজ স্টুড, স্ট্যান্ড। তাহলে আমরা 4টা অপশন পেয়ে গেলাম, এর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? তাহলে দ্য পুলিশ মেড দ্য বাইকার, এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এখানে অবভিয়াসলি যে জায়গাটা বসবে বা অ্যাকুরেটলি যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু হচ্ছে আমাদের ডি, স্ট্যান্ড। পুলিশ মেড দ্য বাইকার স্ট্যান্ড। পুলিশ বাইকারটাকে দাঁড়া করে রেখেছিল রাস্তাতে লং টাইম ফর অ্যাজ ড্রাইভিং। 8D is the right answer. Okay, number 9 এবং 10-এ আসি। He never came to a town, so he knew dash people here. Fill in the blank. এটা বলছে few, a few, the few, all. তো এখানে বলছে সে আমাদের শহরে কোনোদিনও আসেনি। সে আহ, এই অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে আমরা পাচ্ছি এখানে সে যেহেতু আসেনি কোনোদিন, তাহলে সে কোনো লোককে চেনা উচিত নয়। তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? সেক্ষেত্রে ইউজ করি কিন্তু আমরা ফিউ। ফিউ মানে হচ্ছে একদমই আমরা একটা নেগেটিভ অর্থে ব্যবহার করি, যে নেই অর্থে। এ ফিউ হলে অল্প কিছু, দা ফিউ হলে যতটুকু আছে ততটুকুই, এরকম অর্থে আমরা ব্যবহার করি। সুতরাং এখানে সে আমাদের এখানকার লোকজনকে জানে না, তার মানে ফিউ। হি নিউ ফিউ পিপল হিয়ার। আচ্ছা, নাম্বার 10, দ্য ম্যান ফাইন্ড আউট দ্য এরর ইন দ্য অল্টারনেটিভস। আচ্ছা, অল্টারনেটিভ গুলো দেওয়া আছে, এই জায়গাটা একটু ভুল আছে, জায়গাটা জায়গাটা হবে না এটা, দ্য ম্যানটা। আচ্ছা, হি ওয়াজ সো কাওয়ার্ড দ্যাট হি ডিড নট মুভ অ্যাট নাইট। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের বলছে কিন্তু এটাতে এররটাকে বের করতে হবে। তাহলে এররটাতে এমনি আমরা এরর ক্ষেত্রে কিন্তু মুশকিলটা হচ্ছে এররটাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে আমাদের এরর খুঁজতে হবে। এখানে আমাদের খুঁজতে গেলে যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নাম্বার বি তে কিন্তু রাইট অ্যান্সার আছে। দেখুন, এখানে সো কাওয়ার্ড হয় না, সো কাওয়ার্ডলি হতে পারে বা সাচে কাওয়ার্ড হতে পারে, কিন্তু সো কাওয়ার্ড ইউজ হয় না। সুতরাং এখানে আমাদের ভুল, গ্রামাটিক্যালি ভুল আমরা এখানেই পাচ্ছি।
তাহলে নাম্বার 10 পাচ্ছি না, বি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, এবার আসছি 11 এবং 12 এ। প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্লুরাল ফর্ম দেখুন, ম্যাট্রিক্সের প্লুরাল ফর্ম চারটা আছে, ম্যাট্রিসেস, ম্যাট্রিক্সেস, আচ্ছা ম্যাট্রিসিক্স, ম্যাট্রিক্সিস, এরকম চারটা দেওয়া আছে। কিন্তু এখানে আমরা যেটা দেখি বেসিক্যালি সেটা হচ্ছে এই অপশনগুলোর ক্ষেত্রে এর আগেও দেখেছেন আপনারা যে এই অপশনগুলোতে স্পেলিং এর মিস্টেক থাকে এবং স্পেলিং মিস্টেক গুলো আমাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে বেশি, গুলিয়ে যায় জায়গাগুলো। সুতরাং এই জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এই জায়গাগুলো মেটে। তাছাড়া আর কোনো এটার ইয়ে নেই, মনে রাখার আর কোনো মানে মন্ত্র নেই যে সেটা দিয়ে মনে রাখা যাবে। এটা বারবার দেখেই এগুলোকে রেডি করতে হবে। আচ্ছা, এটা প্লুরাল ফর্মটা কি? প্লুরাল ফর্মটা হচ্ছে ম্যাট্রিক্সের প্লুরাল ফর্মটা হচ্ছে কিন্তু নাম্বার এ, ম্যাট্রিসেস। এটাই কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। বাকি অ্যান্সার গুলো হবে না, আপনারা মিলিয়ে নেবেন নিজের অ্যান্সারের সঙ্গে। আচ্ছা, আমরা পাচ্ছি 11 নাম্বার হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পরেরটাতে আসি 12। ড্যাশ দ্য পুলিশ কাম দ্য স্পট when the driver ran away. আচ্ছা, fill in the blanks with suitable one. কি আছে? No sooner had, scarcely had, as soon as, no sooner did। এই আমরা চারটা অপশন পেয়ে গেলাম। তো চারটা অপশনের মধ্যে কোনটা হবে আমাদের একুরেটলি রাইট অ্যান্সার? আচ্ছা, আম, আহ, এখানে কিন্তু আমরা পাচ্ছি বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ আমরা এখানে হোয়েন এর ব্যবহারটা পাচ্ছি এবং হোয়েন এর ব্যবহারটা থাকার জন্য আমাদের কিন্তু স্কার্সলি হ্যাডটাকে ব্যবহার করতে হচ্ছে। এখানে যদি আমরা নো সুনার দিতাম, নো সুনারের ক্ষেত্রে তাহলে আমাদের এখানে দেন হতো। এবং এই অপশনটা আমাদের নো সুনার ডিড এখানে কিরকম আছে, সেখানেও আমাদের দেন দিতে হতো। অ্যাজ সুন অ্যাজ দিয়ে এরকম ব্যবহার হয় না, আপনারা জানেন। সেখানে হোয়েনটা থাকে না, কমাই থাকে। তাহলে এখানে আমাদের কিন্তু অ্যাকুরেটলি হচ্ছে স্কার্সলি হ্যাড, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নাম্বার 12 বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নাম্বার 13, 14, 15। নাম্বার 13 দেখুন, দ্য চেঞ্জ দ্য জেন্ডার। এগুলো কিন্তু দেখতেই হবে। এগুলোর ক্ষেত্রে ভুল হয়ে গেলে কিন্তু মুশকিল অবস্থা হয়ে যাবে। কারণ এগুলোর ক্ষেত্রে একদম সূক্ষ্ম নাম্বারগুলো তুলতে হবে। কিছু কিছু গ্রামার তো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যেটা একটু জটিল থাকবে। কিন্তু এই জেন্ডার, প্লুরাল এগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু ভুল হওয়াটা ঠিক হবে না। আচ্ছা, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড টেস্টেটার। আচ্ছা, টেস্টেটরে কি আছে? টেস্ট এক নাম্বার আছে টেস্টাট্রিক্স, নাম্বার বি আছে টেস্টাট্রেস, নাম্বার বি আছে টেস্টাটোরেস এন্ড নান অফ দিস বলা আছে। তো টেস্টেটরের রাইট জেন্ডারটা কোনটা হবে? রাইট জেন্ডারটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে টেস্টাট্রিক্স। The right answer is testatrix. That is A is the right answer. আচ্ছা, এবার আমরা 14 এ চলে এসেছি। 14 হচ্ছে দেখুন, a word or phrase that is not essential for a sentence to be grammatically or factually complete but which is added to give some extra information is। এখানে সুতরাং এখান থেকে আমরা একটা জায়গা পেলাম, জায়গাটাতে আমরা জানতে চাচ্ছি যে এটা কি হবে। তো এই এটাকে ভালো করে ডেফিনেশনটাকে জানতে হবে। এটাকে আমরা কি বলি? অপশনগুলো দেখে নেই, প্যারেনথেসিস, এলিপসিস, কোলন, ক্লজ। তো এটা আমাদের এই ডেফিনেশনটা দেখে আমাদেরকে বের করতে হবে এটা অ্যাকুরেটলি কি হবে। তো এটা কিন্তু আমাদের অ্যাকুরেট অ্যান্সারটা আসছে প্যারেনথেসিস। প্যারেনথেসিসটা হচ্ছে সেন্টেন্স বা ফ্রেজ, হচ্ছে এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইজ নট এসেনশিয়াল। এটা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে এসেনশিয়াল থাকে তা নয়, বা গ্রামাটিক্যালি কমপ্লিট করতে হবে সেন্টেন্সটাকে, এর জন্য বসানো হয় না। কিন্তু এটা হচ্ছে অ্যাডেড ইনফরমেশন বা এক্সট্রা ইনফরমেশন দেয়। সুতরাং এই প্যারেনথেসিসের কাজটাই তাই, প্যারেনথেসিস এটাই আমাদের কিন্তু হচ্ছে এই সেন্টেন্সটার, সরি এই ডেফিনেশনটার প্যারেনথেসিসের। তো প্যারেনথেসিসটা হচ্ছে রাইট অ্যান্সার। 14 এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, লাস্ট ওয়ানে চলে আসছি 15। 15 দ্য ভার্ব ফর্ম অফ ইম্পালস। ইম্পালসের ভার্ব ফর্ম কি? দেখুন, ইম্পালসের ভার্ব ফর্ম হচ্ছে ইম্পেল, না ইম্পেল, না ইম্পাইল, না ইম্পাইলসে। কোনটা আমাদের এটার অপশনটা হবে? তাহলে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এখানে, আমাদের এই চারটা অপশনের মধ্যে খেয়াল রাখতে হবে যে রাইট অ্যান্সারটা কিন্তু ইম্পালসের ইম্পেল, IMPELL। এই ইম্পেলটা কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আসছে। তো এটাই রাইট অ্যান্সার ভার্ব, দ্যাট ইজ 15 ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, তাহলে এগুলোই আমাদের গ্রামারের পার্ট নিয়ে আজকে আলোচনা ছিল। গ্রামারটা আমরা করছি, গ্রামারটা দেখছি, কারণ গ্রামারটা আপনারা চাইছেন এবং গ্রামারটা থেকে কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি।
এটাই ছিল আজকে আমাদের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।